আবু তালেব একবার নবীর দিকে তাকায়, আরেকবার আবু জাহেলের দিকে তাকায়। নবীর চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে বলে, মুহাম্মদ তোমার রব যে আল্লাহ, ও মুহাম্মদ তোমার আল্লাহ যে এক, আমি অন্তর থেকে বিশ্বাস করি। তুমি যে খাতামুন নবীন, তুমি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, তারও সাক্ষ্য আমি দিলাম। কিন্তু মুহাম্মদ আমি এই কথা বলতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রে কেন আমি বলতে পারবো না জানুনি? আমি আবু তালেব দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি, আখিরাতের ময়দানে জাহান্নামে যাব সেটা আমি ভালো করে জানি। মুহাম্মদ আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে নিলাম, আর আখিরাতের বড় আযাবটাকে গ্রহণ করে নিলাম। দুনিয়ার মানুষ আমাকে বদনাম দিবে, বরদাস্ত করতে পারবো না, কিন্তু আখিরাতের মধ্যে কষ্ট দিব এটা আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী তারপরেও হাল ছাড়লেন না, আবার বললেন, ওগো চাচা আপনার যদি জোরে জোরে বলতে যদি সমস্যা হয়, ও চাচা আপনি আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লড়ায়া আমাকে শুধুমাত্র একবার বলে দেন গো, আপনি ঈমান আনছেন কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সাক্ষী আছি আমার চাচা ঈমান আনছিল। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য থাকবো, আমি সাক্ষী দিব, আমি সেই দিন বলবো আমার চাচা ঈমান এনেছিল রব, আমি তার সাক্ষী। কিন্তু আল্লাহ বলেন, নবী গো হিদায়াতের জিম্মাদারি আমি আপনারে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী এবং ঈমানদাররা, আপনারা দুইজন যারা আছেন, নবী এবং ঈমানদার যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য, মুশরিক যারা আছে তাদের জন্য আমার কাছে হিদায়াতের দোয়া করা কখনো কাম্য হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহ যখনই ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর তো তার জন্য দোয়া করাও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মুহাব্বত তো আমি জানি, আমি আল্লাহও জানায়া দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক বলেন, নবী গো আপনি যারে মহব্বত করবেন, নবী আপনি যারে ভালোবাসবেন, ও নবী আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আমি আল্লাহ যদি চায় তাহলে যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিয়ে থাকি। ঠিক কিনা জোরে বলেন। মধুর না দরার তামা মনি মুক্তা পন্নহীরা সোনা দানা হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম।
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কুড়িগড় নান্দুরা ফকির বাড়ি কবরস্থানের সকল মুর্দেগানের রুহাত মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হজরত মাওলানা আশরাফ আলী জিহাদি সাহেব এবং হজরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্থান থেকে ছুটে আসা দিনদার ফরহেজগার মুত্তাকি মুসলমান ভাই এবং বোনেরা, আমার পূর্বে যিনি আলোচনা করে গিয়েছেন সুমধুর কণ্ঠের অধিকারী, আজকের তাফসিরুল কোরআন মাহফিলের বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি জাকির বিন তাজুল ইসলাম সাহেব খুব সুন্দর আলোচনা করে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত আর ভালোবাসা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে গিয়েছেন এবং ওনার পূর্বে আরও যারা আলোচনা করে গিয়েছেন, আমার পরে আরও যারা আলোচনা করবেন, আল্লাহ তাআলা উভয়ের কথাগুলোকে দ্বীনের জন্য হেদায়েতের কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা যারা এখানে এসেছি, যারা আসতে পারি নাই, যারা এখানে বসে শুনতেছি, যারা বাহিরে দাঁড়িয়ে শুনতেছি, অথবা যাদের কানে আমাদের এই মাইকের আওয়াজ যাইতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এখন যে কথাগুলো আল্লাহ আমার জবান থেকে বের করবেন, আমাকে এবং আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর কি দাম আছে? জোরে বলুন। এই পৃথিবীর সবটুকুন দিয়ে যদি আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে আপনি যদি এই কথা বলেন যে আমার যত সম্পদ আছে সব আমি আপনাকে দিয়া দিলাম আর আপনি এর বিনিময়ে আমাকে মাফ করে দেন, বলুন তো দেখি আল্লাহ পাক কি দুনিয়া রাখবেন, আপনাকে মাফ করে দিবেন? বলুন। পৃথিবীর কোনো জিনিসের দাম আল্লাহ পাকের কাছে নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই পৃথিবীর মধ্যে আল্লাহর একজন মুমিন বান্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াটার দাম আল্লাহ পাকের কাছে আছে। যখন দুনিয়া থেকে মুমিন মানুষগুলো উঠে যাবে, চলে যাবে, এরপরে এই পৃথিবীটার দাম আল্লাহ পাকের কাছে আর এক তুলারও নাই। প্রশ্ন জাগতে পারে, হুজুর কি বললেন এটা? এর জবাব হলো, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে তো আল্লাহ এই পৃথিবীটা রাখবে। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পাবে না, থাকবে না, তখন পৃথিবী রাখবেন? তাহলে পৃথিবী কার জন্য রাখলেন? জোরে বলুন। আল্লাহর খালেস বান্দাদের জন্য, মুমিনদের জন্য আল্লাহ এই দুনিয়াটা রাখলেন। এই পৃথিবীর মধ্যে আমরা যত ধর্মের অনুসারী আছি, আমি মুসলমান, আরেক ভাই হিন্দু, আরেক ভাই খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদ, নাসারা, মাজুসি, আছে না এগুলা? বিভিন্ন দলে বিভক্ত হয়ে মানুষেরা গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সমস্ত মানুষেরাই একমাত্র মুসলিম যারা আছে, মুসলমানদের জন্য পৃথিবীতে তারা তাদের খাবার ঠিক মতো আল্লাহ দিতেছে। যদি পৃথিবীতে ইমানদার লোকেরা, মুমিন লোকেরা যদি না থাকে, এই পৃথিবীতে যত ধর্মের লোক আছে কোন ধর্মের লোক থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে আমরা যে এই পৃথিবীতে আছি কোন মানুষের বিনিময়ে? কথা বলেন না আপনারা? ইমানদার যারা, মুমিন বান্দাদের জন্য আমরা এই দুনিয়াটা পেলাম। আসমান থেকে সূর্য যে দিনের বেলায় আমাকে আপনাকে আলো দিচ্ছে, এটা একমাত্র মুমিন এই পৃথিবীতে আছেন বিদায়ী আমরা পাচ্ছি। আবার যখন সূর্যটা ডুবে যায়, চন্দ্রটা আকাশের মধ্যে আমাদের ডিম লাইটের মতো কাজ করে। একমাত্র মুমিন এই পৃথিবীতে আছে বলেই আমরা পৃথিবীর আসমান এবং জমিনটা সুরক্ষিত পেয়েছি।
সুবহানাল্লাহ বলুন। এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কিভাবে চলবো, আপনি কিভাবে চলবেন, একজন মুমিন কিভাবে পৃথিবীতে বসবাস করবে, মুমিনের গুণ কি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কি সবাইকে হিদায়াত দিয়া দিবেন নাকি আল্লাহ হিদায়াত দিবেন না, আল্লাহ কি হিদায়াতের জিম্মাদারি দুনিয়ার কোনো মানুষের কাছে দিবেন না দিয়েছেন না আল্লাহর হাতের মুঠোয় রেখে দিয়েছেন, এ ব্যাপারে কোরআনে সব কিছু আছে না নাই? বলুন না আপনারা আছে না নাই? এই কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াতের জিম্মাদারি দুনিয়ার কোন মানুষের কাছে আমি আল্লাহ পাক দেই নাই। দুনিয়ার জিম্মাদারি আমি আল্লাহ পাক যদি দুনিয়ার কোন মানুষের কাছে হিদায়াতের জিম্মাদারি দিয়া দিতাম তাহলে মানুষেরা চিনি চিনি মানুষদেরকে হিদায়াত দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কে হিদায়াত প্রাপ্ত হবে আর কে হিদায়াত প্রাপ্ত হবে এই কথাটা দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি কাকে হিদায়াত দিব, কারে মুমিন বানাবো। আমি আল্লাহ যারে মুমিন বানাবো, আমি আল্লাহ যারে হিদায়াত দান করব, ওই হিদায়াতের বাণী যাদের কাছে পৌঁছে যাবে আমি আল্লাহ ওই মুমিনের জন্যই দুনিয়াটাকে টিকিয়ে রেখে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জোর করে কোনো মানুষের ভিতরে হিদায়াতের বাণী পৌঁছানো যাবে না, ঠিক কিনা জোরে বলেন? হিদায়াতের বাণী দুনিয়ার কোনো মানুষের কাছে জোর করে দেওয়া যাবে না। আমি আল্লাহ যদি তাকে হিদায়াতের পথে যদি না চালাই দুনিয়ার কোনো মানুষ তাকে জোর করে হিদায়াতের রাস্তায় চালাতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যেমন করে একজন বর যখন নাকি বিবাহকে কেন্দ্র করে বিবাহের অনুষ্ঠানে যখন যায় আমি আল্লাহ বরকে সামনে রেখে যারা বড় যাত্রী যায় তাদেরকে যেমন করে মেয়ে পক্ষের বাবারা তাদেরকে আদর আপ্যায়ন করে, আল্লাহ বলেন বান্দারে ভালো করে শুনে রেখো এই দুনিয়ার মধ্যে বর নামক ইমানদার যত দিন পর্যন্ত থাকবে আমি আল্লাহ ততদিন এই দুনিয়াকে টিকায়া রাখবো গো। যেই দিন বর নামক ইমানদার দুনিয়াতে থাকবে না আমি রব আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবো না, কারণ হলো দুনিয়ার মধ্যে ইমানদার নামক বর আর নাই, আমি আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবো না। আরো সহজ করে যদি আমি আপনাদের কি বুঝাই, বিয়ে বাড়িতে আপনারা সবাই গেলেন 100 200 300 4 5 যা আছে সব গেলেন কিন্তু জামাইরে নিলেন না, খাবার দিবে? কথা বলেন, খাবার দিবে? দিবে না। কারণ হলো এই অনুষ্ঠানটা একমাত্র কাকে ঘিরে? জামাইকে ঘিরে, বরকে ঘিরে। এখন যাকে ঘিরে এই আয়োজন ওনাকে যদি না নিয়ে যান তাহলে খাবার পাবেন? পাবেন না। এবার আপনি নকল যদি বর সেজেও যদি যান, বর যে পোশাক পরিধান করে এর চাইতে দামি পোশাকও যদি পরিধান করে আপনি বরের বিয়ের অনুষ্ঠানে যান, আপনাকে খাবার দিবে? কথা বলুন, খাবার দিবে? দিবে না। যত দামি পরেন, যা কিছুই আপনি করেন না কেন, যদি আপনার কাছে ঈমান নামক দৌলত না থাকে পৃথিবীতে আপনার এই পৃথিবীতে যতই আপনি ভালো করে চলেন না কেন কোনো দাম নাই। এর কারণ কি? ঈমান নাই আপনার ভিতরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন ঈমানদারের দাম আমি আল্লাহ পাকের কাছে কত বেশি। যে একজন মুমিন যদি এই দুনিয়ার মধ্যে থাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা রাখবো, আর যদি কোনো মুমিন বান্দা যদি এই দুনিয়ার মধ্যে না থাকে আমি আল্লাহ এই দুনিয়াটাই রাখবো না, দুনিয়াটাকে আমি কিয়ামত করে দিব, ধ্বংস করে দিব।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন, আমাকে আপনাকে আমি আপনি যদি এই কথাটুকু যদি আমি বলি, আল্লাহ আমি ঈমান এনে মুসলমান হয়ে গেছি, আল্লাহ বলে এতটুকুন কথায় যথেষ্ট নয় বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে ঈমান নামক দৌলত দিয়ে দামি বানিয়ে দিলাম। বান্দারি দামি হওয়ার পর তোমাকে কিন্তু দামি বানানোর জন্য আমি আল্লাহ আবার পরীক্ষাও নিব। ঠিক কিনা জোরে বলেন। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষেরা এমনটা মনে করে নাকি আই ইউতরাকু, আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব, তারা বলবে যে আইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি, ঈমান এনে মুসলমান হয়েছি, এই কথা বললে আল্লাহ পাক কি ছেড়ে দিবে? ওহুম লা ইফতানুন, বান্দারে আমি তোদের কাছ থেকে পরীক্ষা নিব না, এমনটা মানুষেরা মনে করে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরের আয়াতে জানায় দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে আমি আল্লাহ তাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি, এমনটা মনে করো না বান্দারে, কেবলমাত্র তোমার কাছ থেকে পরীক্ষা নিব। আমি আল্লাহ তোমার আগে যারা অতিবাহিত হয়েছে ঈমানদার মুসলমান বলে সাক্ষ্য দিয়েছিল, আমি আল্লাহ তোমার আগে যারা চলে গিয়েছে আমি আল্লাহ তাদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শুধুমাত্র কি মানুষের কাছ থেকে নিয়েছি, উম্মতের কাছ থেকে নিয়েছি না রে বান্দা, আমি শুধুমাত্র উম্মতের কাছ থেকেই নেই নাই, আমি নবী এবং রসুলদের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নবী এবং রসুলের কাছ থেকেও পরীক্ষা নিয়েছি। একটা জ্বলন্ত উদাহরণ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খলিল বলে উপাধি সম্বোধন করেছিলেন, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল যাকে বলা হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকেও আল্লাহ পাক একটা পরীক্ষা নিয়েছিল। উল্লেখযোগ্য তিনটা পরীক্ষার মধ্যে 1 নাম্বার পরীক্ষা হলো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জালেম বাদশা নমরুদে যখন নাকি আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবে, এমন সময় ইব্রাহিমকে বলছিল, ইব্রাহিম রে তুমি তোমার রবের দাওয়াত থেকে ফিরে আসো, তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, আমি তো এক আল্লাহর দিকে দাওয়াত দেই গো, যেই মালিক তোমাকে বানিয়েছে, যেই মালিক আমাকেও বানিয়েছে, আমি ওই রবের দিকে আহ্বান করতে থাকি। আমারে তুমি মারো কাটো যা করো না কেন, মনে রেখো এক রবের দিকে আমি আহ্বান করি, আমি তোমাদের কথা শুনবো না, যিনি আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ওই রবের কথাই শুনবো, রবের দিকেই দাওয়াত দিব। আল্লাহর নবী ইব্রাহিমকে বলে, তাহলে তোমাকে তো আর ছাড়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য বিচলিত হয় নাই, এই কথা বলে নাই আমারে তোমরা বাঁচাও, বলছে নাকি? বলুন না আপনারা, বলছে না? এই কথা বলে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর উপরে ভরসা করে অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়া দিলেন। বাঁচাবেন কে? জোরে বলেন, কে বাঁচাবে?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তো আমার জন্য ঝাঁপ দিয়েছে, ইব্রাহিম তার জন্য ঝাঁপ দেয় না, ইব্রাহিম তো আমার জন্য ঝাঁপ দিছে গো, আমি আল্লাহ ইব্রাহিমের জন্য যথেষ্ট হয়ে যাব। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে সম্বোধন করে বলেন, কুল নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আগুন শুনো, বারদাও ওয়া সালামান, এমন আরামদায়ক হয়ে যাও, আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য একেবারে আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অগ্নিকুণ্ডের ভিতরে গিয়ে যেন আমার ইব্রাহিম যেন কোনো রকমের কষ্ট অনুভব না করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর জন্যই যেহেতু ঝাঁপ দিয়েছে, বাঁচাবেন কে? জুড়ে বলুন না, কে বাঁচাবে? আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, এবারে গরম হবে না, আবার এমন ঠান্ডাও হয়েও না যেন ইব্রাহিম কষ্ট পায়। তাহলে তিনি কি ছিলেন? উম্মত ছিলেন না নবী ছিলেন? নবী ছিলেন। নবীর কাছ থেকেও আল্লাহ পাক ঈমানের পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলছিল, আল্লাহ, আমি আপনার জন্যই ঝাঁপ দিব, আপনি আমাকে হিফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হিফাজত করছে কিনা? বলেন না, করছে কিনা? এবার শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে অগ্নিকুণ্ড থেকে বাঁচায়া দিলেন। আর ওই দিক দিয়া জালেম বাদশা কর, দেখছো ইব্রাহিম হাসাহাসি করে। ইব্রাহিম যে কার গুণে গুণান্বিত হয়ে যায় হাসাহাসি করে, জালেম বাদশা তো আর জানে না। যদি জানতো তাহলে তো আর জাহান্নামী হতো না। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম যে আরামে আসো, তোমার দিকে হিংসা করতেছি। আর আবু জাহেল, এই নমরুদ, তুমি যদি এতই আরাম দেখো জায়গায়, একবার আয়েশা দেখো। যদি মনে হয় যে এটা আরামের জায়গা, ইব্রাহিমকে আরাম করতেছে, তাহলে একবার ঢুইকা দেখো কেমন লাগে, একেবারে বিরান বানায় দিবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্যই যেহেতু ঝাঁপ দিয়েছেন, বাঁচালেন কে? আল্লাহ। এজন্য আমরাও যখন কোনো কাজ করব, আল্লাহর জন্যই যখন করবে, আমাদের এই কাজ থেকে উদ্ধার করবেন কে? এই বিপদ থেকে আল্লাহ আসান দিবেন কে? আল্লাহ আমাদেরকে আসান দিবেন। এই ভরসাটুকু, এই তাওয়াক্কুলটুকু আমাদের আল্লাহর প্রতি রাখতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। আমরা তো ভরসা আল্লাহর উপর করতে পারি না। ভরসা করি আমরা মানুষের উপর, ভরসা করি গাছের উপর, মাছের উপর, পীরের উপর। করি কিনা? বলেন না, করি কিনা? এই সমাজের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? আছে না নাই? আপনাদের এদিকে নাই, আমি জানি, ভালো মানুষ আপনারা। আছে এই দেশে। এমনও কথা পীরের মুখ থেকে শোনা যায়, তোমার স্ত্রী আমারে দেখাইলা না। প্রশ্ন করা হলো, কেন বাবা? বলে, তুমি যে আমারে তোমার বউডারে দেখাইলা না, হাসরের মাঠে আমি কেমনে চিনব? চিন্তা করতে পারছেন? উনি হাসরের মাটি চিনা আপনার স্ত্রীরে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। না না, উনার ভাষ্য মতে, উনার কথা অনুযায়ী উনি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। মনে হয় যে জান্নাতের টিকাদারি উনার হাতে দিয়ে দিছে। বিষয়টা এরকম না? আল্লাহ মনে হয় উনার কাছে দিছে নাকি? এতক্ষণ যে আপনারা আলোচনা শুনলেন, হিদায়েত কার কাছে? বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। এখন উনি যে বললো তোমার স্ত্রী তোমার মেয়েটারে আমার দেখাইলা না, উনি কি ভালো কাজ করলো? বলেন না, ভালো কাজ করলো? এমনও পীর আছে আমাদের একেবারে প্রত্যন্ত অঞ্চল, গ্রামের মধ্যে আসে, উনারে গোসল করাইয়া দেওয়া লাগে। আছে কিনা? বলেন, আছে কিনা? এটা না জেনেন, আমি না দেখে কথা বলি না। এই সমাজে এমন পীরও আছে, পীর আসলে পরে পীরকে গোসল করাইয়া দেওয়া লাগে মুরিদের বউয়ে। উনি আবার এই কথা বলে, যদি এভাবে আদর আপ্যায়ন না করো, জান্নাতে তো তরায় নিতে পারবো না। কয়েকদিন আগে দেখলাম
গনিশা বাবার মাজারে এটা পবিত্র করতেছে, দুধ দিয়ে ধুয়ে দিতেছে। কথা কই না, আছে কিনা? আচ্ছা বলেন তো দেখি, কি এমন অপবিত্র হয়েছে যে দুধ দিয়া ধোয়ান লাগে? আমরা দেখছি যে আওয়ামী লীগ থেকে মানুষেরা তওবা করে দুধ দিয়ে গোসল করছে। কথা কই না, দেখছি কিনা? আমরা দেখছি। তো গনিশা বাবার মাজারে কি এমন কাজ হলো যে অপবিত্র হয়ে গেছে, এটা এখন ধুইতে হইব? আমি আমার কথা, আমি আপনাদের দিকটা একটু বলতেছি, ব্যাখ্যা করতেছি। মানুষ কোন সময় এই কাজ করে? আপনি দেখলেন যেটা দুধ দিয়ে ধোয়া দিলেন। আচ্ছা আপনি বলেন তো দেখি, মরা মানুষে কি এই কবরের উপরে আবার দুধ দিয়ে ধুইলে পাক হয়? না পাকা ছিল কোন সময়? না পাকুই যদি হয় তাহলে গেলেন কেন? আমার কথা মানে আপনারা বুঝতেছেন না, কষ্ট পাইতেছেন? নাম দিছে ল্যাংটা শাহ। কি শাহ? হে যদি ল্যাংটাইও তো আবার শাহ হলো কেমন? আরে কথা বুঝে না। ল্যাংটাই যদি থাকে তাহলে সে বাবা হইল কিভাবে? পীর মানে অর্থ বুঝেন, মুরব্বী, রাহাবার, উস্তাদ, আপনি যে দিকে নেন এটারে। তাহলে আপনি যদি উনাকে রাহাবার ধরেন, পথ প্রদর্শক যদি ধরেন যে আমার উনি ভালো ভালো রাস্তাগুলো দেখাবে, তাহলে তিনি যদি হয় ল্যাংটা, তো উনারে পথ দেখাইল কেটা? উনারে তো পথ দেখাই না মানুষ নাই, ল্যাংটা হয়ে চললো। তাহলে চিন্তা করেন, উনার বাবার দরবারেও মানুষের কোনো কি নাই, অভাব নাই। একটা উরুজ দিলে গরু, ছাগল, মহিষ, হাতি, ঘোড়া, অভাব নেই। আর আমরা ওয়াজ মাহফিল, মানুষই নেই। ঠিক নেই? এই দুনিয়ার যত ফাহাশা কাজ আছে ওই জায়গায় মানুষ আছে, ভালো যত জায়গা আছে মানুষ নাই। কিন্তু মন ভাঙ্গার কোনো কারণ নাই। ভালো জায়গায় মানুষ আসবে না, এটাই স্বাভাবিক। কারণ জান্নাতে মানুষ বেশি যাবে না কম যাবে? কম যাবে। তাহলে এখন এখান থেকে বোঝানোর দরকার আছে না? এই সমাজে যত বন্ড বাবা আছে আমরা তাদের কাছে যাব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভণ্ড প্রতারক থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আরেক শ্রেণীর মানুষ বলে, আমার দরবারে দুনিয়াতে যা কিছু আছে, গরু, ছাগল, মহিষ, আমার কাছে আনবা, দুনিয়াতে আমারে দেখবা, আর আখেরাতে তোমাদেরকে আমি দেখব। নাউজুবিল্লাহ বলতেন না? এক পীর সাহেবের কাছে এক লোকে গিয়া মুরিদ হয়েছে। মুরিদ হয়েছে পরে জিজ্ঞাসা করলো, তুমি আজকে এত লেট করে বাসায় ফিরলা কেন? বলে যে আমি এক জালালি বাবার কাছে মুরিদ হয়েছি। কি বাবা? জালালি বাবার কাছে। তো জিজ্ঞাসা যে ওনার কি করে এমন বৈশিষ্ট্য আপনি ওখানে এত রাত লাগিয়া মুরিদ হয়েছে? বলে যে পীর সাহেব কইছে, এখন যা যা দরকার উনারে আমরা প্রয়োজনটা মিটাইয়া দিলে উনি আমাদের পরকালের সব কিছু মিটাইয়া দিবে। তো বলল, স্ত্রী বলল যে কত বড় বলদ যে উনি শিক্ষিত মানুষে একটা মূর্খ মানুষের মতো কাজ করলো। সামনাসামনি স্বামীর তো কিছু বলাও জানা, চুপ করে রয়েছে। মনে মনে ভাবলো যে এই শিক্ষাটা আমার স্বামীরে আগে দিতে হইবে, যে বন্ড পীরেরা হাসরের ময়দানে যে কেউ কারো কাজে আসবে না, এটা ওনারে ভালো করে আমার শিক্ষা দিতে। তো কেমনে দিব? বিবি বললো যে আপনি যে ওইখানে দেখা করে আসছেন, কি কি করছেন? আসার সময় ওনারা 500 টাকা একটা হাদিয়া দিয়ে আসছে। বেশ ভালো করছে। আর ঠিক আছে, ফ্রেশন হয়ে খাবার দাবার খান হয়েছে। ঠান্ডা মাথায় আবার বলতেছে একটা কাজ করবেন, আপনি 1 মাস পরে আপনার পীর সাহেবের কাছে গিয়ে আপনি একটু কথাবার্তা বইলা এসেন, আর দেখে আইসেন উনি আমাদেরকে এই দুনিয়াতে চিনে কিনা। 1 মাস পরে ওই পীর সাহেবের কাছে গেছে, গিয়া মুসাফা করলো, কথাবার্তা বললো। বলার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা আপনি আমার চিনছেন? না তো বাবা, আমি তো আপনার চিনছি না। বাবা দেখেন আমার চিনছেন নি কোনো? না রে বাবা রে, বয়স হয়ে গেছে তো চিনি না এমন বেশি একটা, সহ বিষয় একটা দেখি না। ভালো করে খেয়াল করে দেখেন, আমি আগামী মাসে আর গত মাসে আপনার কাছে আসছিলাম। না বাবা আমি তোমার চিন্তা, বিয়াদব কথা কর, দে 500 টাকা দে। 1 মাসে তুই আমার চিনলি না, তা হাসরের মাঠে কেমনি চিনবি? ঠিক কিনা সরে বলেন?
বেয়াদব দে 500 টাকা দে। আমার 500 টাকায় আমার লস গেল। আছে কিনা বলেন না, বলে কিনা? তাহলে এই দুনিয়াতে 1 মাসে যদি না চেনে আসরের মাঠে চিনবে? কথা বলেন। নিঃসন্দেহে এরা হচ্ছে ভণ্ড। এদের কাছ থেকে আমাদের ঈমান আমলকে উলামায়ে কেরামের জবান থেকে শুনে আল্লাহর কোরআনের কথাগুলো বিশ্বাস স্থাপন করে মনের ভিতরে গেঁথে নেবেন যে আল্লাহর কোরআনই সত্য, আল্লাহর কোরআন আর নবীর হাদিস ব্যতীত পৃথিবীতে যত মন গড়া কথা আছে সবগুলো মিথ্যা, এতে কোনো সন্দেহ নেই। ঠিক কিনা জোরে বলেন। যদি এমনই হইতো দুনিয়ার কোন মানুষের কাছে যদি হিদায়াতের জিম্মাদারি দিত, তাহলে আল্লাহ সবার আগে নবী এবং রসুলদের কাছ থেকেই দিতেন। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন এর মধ্যে সবচাইতে দামি নবী এবং রসুলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কলিজার টুকরা নবী নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, ইন্তেকালের সময় যখন নিকটবর্তী হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের একেবারে মাথার নিকটে গেলেন। ওই দিক দিয়া কুফারে কুরাইশের যে নেতারা ছিল আবু জাহেল এবং তার সঙ্গীরা, তারাও আবু তালেবের একেবারে সন্নিকটে দাঁড়ানো ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বললেন, ও আমার চাচা, আপনি আমাকে দুনিয়াতে অনেক মোহাব্বত করেছেন, আমাকে আপনি আদর করেছেন, মায়া মোহাব্বত যা আছে সব আমি আপনার কাছ থেকে পেয়েছি। চাচা গো, এখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময়। চাচা গো, দুনিয়াতে আপনি আমার এত মোহাব্বত করেছেন, এর বদলা আমি আপনাকে দিতে পারবো না। ওগো চাচা, একবার যদি আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেন, ও চাচা, আমি কামে আল্লাহ পাকের সামনে বলতে পারবো, আল্লাহ, আমার চাচা ঈমান এনে মুসলমান হয়েছিল, রব্বুল আলামিন আপনি উনারকে মাফ করে দেন। ও চাচা, আপনি শুধুমাত্র একবার আমার সাথে আপনি পড়ে নেন, ও নবী, ও চাচা, আপনি একবার যদি আমার সাথে পড়ে নিতে পারেন গো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করব, আল্লাহ আমার সুপারিশ কবুল করে নেবেন সেদিন। আবু তালেবের পাশে থাকা আবু জাহেল এবার বলল, ও সরদার আবু তালেব, আপনি এখন বুঝি মুহাম্মাদের মিল্লাতের মধ্যে বুঝি আপনি চলে যাবে? দুনিয়ার মানুষগুলো আপনাকে কি বলবে? আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষগুলো বলবে মুহাম্মাদের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে মুহাম্মাদের মিল্লাতে। মানুষেরা আপনাকে ধিক্কার জানাবে আর বলবে, লিডার মানুষ হইয়া, সম্মানী মানুষ হইয়া কেমন করে আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের দলে ঢুকে গেলেন? না না, এটা হতে পারে না। আপনি বরং আব্দুল মুত্তালিবের মিল্লাতের মধ্যে আপনি ইন্তেকাল করবেন। আল্লাহর নবী বলে, চাচা গো, না না, আপনি ওই ধর্মের মধ্যে যাইবেন না। কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ আযাব হবে, এটা আপনি কখনো আপনি বরদাস্ত করতে পারবেন না। না চাচা, আপনি আব্দুল মুত্তালিবের মিল্লাতে মরে যায়েন না, বরং এক আল্লাহর দিকে আসেন, আমার শেষ নবী মেনে নেন, আর আপনি পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব একবার নবীর দিকে তাকায়, আরেকবার আবু জাহেলের দিকে তাকায়। নবীর চাচা আবু তালেব আল্লাহর হাবিবকে বলে, মুহাম্মদ, তোমার রব যে আল্লাহ, ও মুহাম্মদ, তোমার আল্লাহ যে এক, আমি অন্তর থেকে বিশ্বাস করি।
তুমি যে খাতামুন নবীন, তুমি যে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই, তারও সাক্ষ্য আমি দিলাম। কিন্তু মুহাম্মদ, আমি এই কথা বলতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রে কেন আমি বলতে পারবো না জানুনি? আমি আবু তালেব দুনিয়ার সামান্যটুকু সম্মান আমি বড় করে দেখি, আখিরাতের ময়দানে জাহান্নামে যাব সেটা আমি ভালো করে জানি। মুহাম্মদ, আমি দুনিয়ার এই অল্পটুকু কথাকে নির্বাচন করে নিলাম, আর আখিরাতের বড় আযাবটাকে গ্রহণ করে নিলাম। দুনিয়ার মানুষ আমাকে বদনাম দিবে, বরদাস্ত করতে পারবো না, কিন্তু আখিরাতের মধ্যে কষ্ট দিব এটা আমি গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী তারপরেও হাল ছাড়লেন না, আবার বললেন, ওগো চাচা, আপনার যদি জোরে জোরে বলতে যদি সমস্যা হয়, ও চাচা, আপনি আমার ঠোঁটের সঙ্গে ঠোঁট লড়ায়া আমাকে শুধুমাত্র একবার বলে দেন গো, আপনি ঈমান আনছেন কিয়ামতের ময়দানে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি সাক্ষী আছি আমার চাচা ঈমান আনছিল। আল্লাহু আকবার। আমি সাক্ষ্য থাকবো, আমি সাক্ষী দিব, আমি সেই দিন বলবো আমার চাচা ঈমান এনেছিল, রব আমি তার সাক্ষী। কিন্তু আল্লাহ বলেন, নবী গো, হিদায়াতের জিম্মাদারি আমি আপনারে দেই নাই। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বলেন সূরা তাওবার 113 নম্বর আয়াতে কারিমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ও নবী এবং ঈমানদাররা, আপনারা দুইজন যারা আছেন, নবী এবং ঈমানদার যারা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ঈমানদারদের জন্য, মুশরিক যারা আছে তাদের জন্য আমার কাছে হিদায়াতের দোয়া করা কখনো কাম্য হবে না। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, আল্লাহ যখনই ভাবে ডাইরেক্ট ভাবে আল্লাহ জানায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর তো তার জন্য দোয়া করাও যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মুহাব্বত তো আমি জানি, আমি আল্লাহও জানায়া দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ পাক বলেন, নবী গো, আপনি যারে মহব্বত করবেন, নবী আপনি যারে ভালোবাসবেন, ও নবী আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, বরং আমি আল্লাহ যদি চায় তাহলে যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিয়ে থাকি। ঠিক কিনা জোরে বলেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহই ভালো জানি কাকে হিদায়াতের পথে চালাবো, কাকে আমি আল্লাহ হিদায়াত প্রাপ্ত করব, একমাত্র আমি আল্লাহ জানি। এই দুনিয়ার মধ্যে কেউই জানে না হিদায়াত কে পাবে, হিদায়াত কার উপরে নসিব হবে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কেন বারণ করলাম, কেন নিষেধ করলাম? এক কারণ হলো আন্নাহুম আসহাবুল জাহিম। এই মুশরিকরা তারা তাদের নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। এই জন্য যাদের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিয়েছে, নবী গো আর আপনি তার জন্য দোয়া করলে কোনো কাজে আসবে না। ঠিক কিনা জোরে বলেন। নিকটতম আত্মীয় হলেও, কাছের মানুষ হলেও, রক্তের মানুষ হলেও যদি তারা তাদের হিদায়াতের রাস্তার উপরে না আসে, ও নবী আপনি জোর করে হিদায়াত দিতে পারবেন না।
তাহলে বলেন তো দেখি, এই সমাজের মধ্যে কেউ যদি বলে তোমার স্ত্রীকে আমার একবারের জন্য দেখাইলা না, তোমার মেয়েরে দেখাইলা না, কিয়ামতের ময়দানে কিভাবে আমি জান্নাতের ভিতরে ঢুকাবো? বলেন তারা ভণ্ড না ভালো? আরো জোরে বলেন, ভণ্ড না ভালো? নিঃসন্দেহে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক যেই জায়গায় নবী এবং রাসূলদেরকে বলেছে, ও নবী আপনি তাদের জন্য দোয়া করবেন না, জানেননি ওই ব্যক্তিরা কোন ব্যক্তি ছিল যার ব্যাপারে আল্লাহ নিষেধ করেছে? ওই নবী বলে আমার চাচা আমাকে এত আদর করেছে, আমারে যদি এই কুফফারে কুরাইশের মধ্য থেকে কেউ যদি আঘাত করত। আবু তালেবের কাছে কত মানুষগুলো আসছে, আবু জাহেল পর্যন্ত আয়েশা বলছে, ও আবু তালেব তুমি তোমার বাতিজাটারে একবার বুঝাও না যে হারে আমাদের দেব দেবীদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, কোন দিন কোন মুহূর্তে কোন বিপদ জানে চলে আসে। ও আবু তালেব তুমি তোমার বাতিজারে একবার বুঝাও না। এর পিছনে একটা কারণ হলো আল্লাহ নবীকে আবু তালেব এতটাই মোহাব্বত করত যে সব মানুষেরা জানতো যদি মুহাম্মদের উপরে আক্রমণ করে তাহলে আবু তালেব কিন্তু ছেড়ে দিবে না। আল্লাহু আকবার বলেন যে মানুষটা এত মোহাব্বত করেছে, ওই মানুষটা যদি জাহান্নামের দিকে যায়, বাতিজার কলিজাটা কাঁদবে কিনা? জোরে বলেন না, কাঁদবে কিনা? ঠিক যেমন করে চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়, আবু জাহেল একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছে। আবু জাহেল যখন নবীকে আঘাত করেছে, আল্লাহর নবী দুসরা কোনো কথা তার সঙ্গে বলে নাই, তার দিকে কথাও বাড়ায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন বাড়ির দিকে। এদিকে একজন মহিলা এই ব্যাপারটাও লক্ষ্য করলো। আর ওনার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল, ও চাচা জানেননি আজকে কি হয়েছে? বলে আপনার ভাতিজা মুহাম্মদ, ওনার উপরে আবু জাহেল কোনো অপরাধ ছাড়াই আঘাত করেছে, রক্তাক্ত করে ফেলেছে। আমির হামজা তখনও ঈমান আনে নাই, আমির হামজা তখনও মুসলমান হয় নাই। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ভাতিজা মুহাম্মদকে এতই মুহাব্বত করতাম, আমার ভাতিজা মুহাম্মদকে যদি কেউ কথার দ্বারা যদি আঘাত করতো গো, কেউ যদি কথার দ্বারা আঘাত করতো, হাত দ্বারা আঘাত করতো, আমি আমির হামজা বসা থাকতাম না, আমি সাথে সাথে নবী যদি তার অ্যাকশন না নিত, আমি আমির হামজা তার বিরুদ্ধে দাঁড়ায়া যাইতাম। আল্লাহু আকবার বলেন। আবু জাহেলের ব্যাপারে যখন নাকি দূর থেকে আসার পর আমির হামজার কানের মধ্যে এই খবরটুকু গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমির হামজা বলে মেরে যখন নাকি রক্তাক্ত করে ফেলেছে। আমি ঈমান আনি নাই, কিন্তু কথাটা শোনার পর আমার কলিজাটা খান খান হয়ে গেল। কে রে আমার ভাতিজারে এভাবে রক্তাক্ত করেছে, সহ্য করতে পারলাম না, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেল। মহিলাকে ডাক দেয়া বলে, কার অত বড় সাহস আমার ভাতিজারে আঘাত করলো? বলে আর কেউ নয়, এই হলো আবু জাহেল আপনার ভাতিজারে আঘাত করেছে। চাচা আমির হামজা বলে, আমার কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে, আমি ঘুরতে ঘুরতে খুঁজতেছি কোথায় পাওয়া যায় আবু জাহেল রে। ঘুরতে ঘুরতে আমি পেয়ে গেলাম আবু জাহেলকে। আমি জিজ্ঞাসা করলাম, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত করে রক্তাক্ত করেছো? আবু জাহেল বলে, হ্যাঁ, যা শুনেছো সত্য শুনেছ, তোমার ভাতিজা মুহাম্মদকে আঘাত করে রক্তাক্ত করেছি। আল্লাহর নবীর চাচা আমির হামজার হাতে যা ছিল তা দিয়া এত জোরে আঘাত করেছে, আবু জাহেলের শরীর থেকে রক্ত ফিটকি মেরে বের হয়ে গেল। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা হচ্ছে সেই রক্তের বিনিময় আমি নিয়ে গেলাম
ওই রক্তের বদলা আমি আমির হামজা নিলাম রে। যে মুহাম্মদকে রক্তাক্ত করেছো, ভেবেছো মুহাম্মদের আব্বা দুনিয়াতে নাই। আল্লাহর কসম করে বলি, যতদিন আমি চাচা আমির হামজা বেঁচে আছি, আমার নবীর উপরে, আমার বাতিজার উপরে যদি একটা আঘাত করো, জেনে রাখবা তোমরা কিন্তু আমার হাত থেকে রেহাই পাবে না। আমি কিন্তু ভালো তীর মারতে পারি, জেনে রেখো আমার বাতিজার উপরে যদি আঘাত করো, আমি কিন্তু তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাকে যে রক্তাক্ত করে গেলাম, এটা আমার জন্য করি না, আমার বাতিজা মুহাম্মদের জন্য করলাম। মনে রাখবে, সাবধান হয়ে যাবে। আমার বাতিজা মুহাম্মদকে মারতে গেলে মারার আগে অনেকবার চিন্তা করবে, আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আল্লাহু আকবার বলেন। আমি চাচা আমির হামজা এখনো বেঁচে আছি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ঈমান আনে নাই। নবীর কাছে গিয়া বললে, ও মুহাম্মদ, তোমাকে নাকি আবু জাহেল রক্তাক্ত করেছিল। আল্লাহর হাবিব বলেন, চাচা হ্যাঁ, আমাকে আবু জাহেল রক্তাক্ত করেছে, আবু জাহেল রক্তাক্ত করেছে। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাতিজা চিন্তা করো না, আমি তোমার রক্তের প্রতিশোধ এই মুহূর্তে আবু জাহেলকে দেখায়া দিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও চাচা আপনি কাকে মারলেন আর কাকে ধরলে? ও চাচা, এটা শুনলে আমি এতটা খুশি হব না। নবী বলেন, ও চাচা আমি তখনই খুশি হব। বলে কোন সময়? আল্লাহর হাবিব বলেন, নবী গো, আল্লাহর হাবিব বলেন, চাচা গো, আপনি যেই দিন বলবেন যে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি বাতিজা সেই দিন সবচাইতে বেশি খুশি হব। চাচা আপনি কারে মারলেন, কারে ধরলেন, এটা আমি দেখে শুনে এতটা খুশি হব। এবার চাচা আমির হামজার দিলটাও নরম হয়েছিল ইসলামের প্রতি। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র নাকি আল্লাহর হাবিবের মায়া মাখা দরদ মাখা কণ্ঠে কথা উপস্থাপন করলো, আল্লাহর হাবিব বলল, নবী আল্লাহর হাবিব বলল, চাচা গো, আপনি আমার সাথে পড়ে নেন না কালিমার বাণীটুকু, আমি খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাতিজা শুনো, আমি তোমাকে খুশি করার জন্য যা করা লাগে সব আমি এতদিন করেছি। ভাতিজা গো, আজকে যেহেতু তুমি বলেছো যা করি না করি এটা এত খুশির ব্যাপার না। ভাতিজা আল্লাহর কসম করে বলি, তুমি যেই জায়গায় খুশি থাকবে আমি চাচা আমির হামজাও সেখানে খুশি হয়ে যাব। এবার চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনে মুসলমান হয়ে গেলেন। তাহলে বোঝা গেল হিদায়াত এমন এক দামি জিনিস, জোর করে দেওয়া যায় না, জোর করে আবার নেওয়াও যায় না। আবু তালেবকে জোর করে দিতে চেয়েছিল না, মানে ওনাকে অনেক বেশি দাওয়াত দিয়েছিল যেন তিনি ঈমান এনে মুসলমান হয়ে যায়, কিন্তু ঈমান আনে নাই। আর বেলালে হাবশিকে মেরেছে, রক্তাক্ত করেছে, উত্তপ্ত বালুর গরমে ঘুরানো হয়েছে, পিঠের চামড়াগুলো গরম বালুর কারণে একেবারে জমাট বাইরে যাইত। বলছিল বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দিব। বেলাল বলছিল দুনিয়ার মায়া ছেড়ে দিতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। বলেন ঈমান কি এক দামি জিনিস, যার ভিতরে ঢুকে গেছে মৃত্যুর পরোয়া করে নাই, আর যার ভিতরে ঢুকে নাই তাকে মৃত্যুর ভয় দেখায়ও ঈমান দিতে পারে নাই। ঠিক কিনা? এমন যদি হয়তো যে নবীর সোহবতে, নবীর মুহাব্বতে মানুষগুলো সব ঈমানদার হয়ে যাবে, সব মানুষগুলো বেঈমান হয়ে যাবে, তাহলে নবীর সময়, নবীর থাকা কালীন সময় নবীর সাথে থাকা মানুষগুলো তো বেঈমান হয়ে মারা গেছে। কথা বলেন না? আপনারা যারা হজ করতে গিয়েছেন, আবু জাহেলের বাড়িতে কি বলেন না, কি টয়লেট দিয়ে রাখছে সম্মানের। কথা বলেন সম্মানের। সেও তো নবীর সাথেই ছিল, একেবারে কাছের মানুষ ছিল, দেখছে শুনছে, তারপরেও তো ঈমান আনে না। আর নবীকে
এমনও সাহাবায়ে কেরামরা আছে যে শুধুমাত্র কয়েকবার শুনছে, কয়েকদিনের দেখা দেখছে, এক মুহূর্তের সময় দেখছে, জীবন দিয়া দিছে, ঈমান দেয় না। সুবহানাল্লাহ বলেন, ঈমান দেয় নাই। এর একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুল করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঈমান যখন আমি সর্বপ্রথম আনলাম, ইসলামের প্রাথমিক যুগে চুপি চুপি ভাবে ইসলামের দাওয়াতের কাজগুলো চলত। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন ঈমান আনলাম, ঈমানের খবর দূরে যাওয়া যাবে না। কারণ হলো আমার সাথে যারা মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার বলেন, ধনীরা বলেন, সব মানুষগুলো ছিল বেঈমান, কিন্তু এর মাঝখানে আমি খাব্বাবই ছিলাম একজন মুসলমান। খাব্বাব লোহার কাজ করত। খাব্বাবের মালিকের কাছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের দাওয়াতের এই কথাগুলো কানে চলে গেল। তার মালিক এসে বলে, খাব্বাব, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব কিছুই বলে না। আবার জিজ্ঞাসা করলাম, ও খাব্বাব, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? যতটুকু শুনলাম তা কি সত্য না মিথ্যা বলো। আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অকপটে স্বীকার করে দিলাম, হ্যাঁ, যা শুনেছো সত্য শুনেছো। আমি নবীর কাছ থেকে ঈমান এনে মুসলমান হয়ে গেল। এবার তার মালিক বলেন, খাব্বাব রে, জানোনি তুমি এই কথা বললে তোমার কি শাস্তি হবে? খাব্বাব বলে, জানি গো, কি শাস্তি হবে, কেমন বিপদ আমার হবে। আল্লাহর নবীর সাহাবী খাব্বাবকে পুনরায় আবার বলল, খাব্বাব শুনো, ঈমান ছেড়ে দাও, তোমাকে আমরা কিছুই করব না। নবীর সাহাবী খাব্বাব বলে, আমারে তোমরা মারো, কাটো, যাই করো না কেন, একবার ঈমান এনেছি, এই ঈমান থেকে আর দূরে যেতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হবে এক কারণ। খাব্বাব কেন ঈমান আনলো? ঈমান থেকে দূরে সরানোর জন্য। নবীর সাহাবী খাব্বাব বলে, দুনিয়ার যত শাস্তি আছে সবগুলো মাথা পেতে নিব, কিন্তু কিয়ামতের ময়দানের আযাব আমি খাব্বাব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, আমি সহ্য করতে পারবো না। কারণ হলো গো, এই দুনিয়ার যে হায়াত আছে কেবলমাত্র 60-100 বছরের হায়াত, কিন্তু কিয়ামতের ময়দানের হায়াতের কোনো শেষ নাই। আল্লাহ যে আমাকে কতদিন হায়াত দিবেন, আল্লাহ আমাকে আর মৃত্যু দিবে না। এই কিয়ামতের ময়দানে মৃত্যু বলতে আর কোনো কিছুই নাই। অনন্ত অসীম কালের জন্য জান্নাতে বা জাহান্নামে যাব। আল্লাহর তৈরি জাহান্নামের ভিতরে যদি ঢুকে যায়, আমি খাব্বাব সহ্য করতে পারবো না। আমি খাব্বাব দুনিয়ার আযাবকে সহ্য করে নিব, আখিরাতের আযাব সহ্য করতে পারবো না। যদি কষ্ট হয় দুনিয়াতেই করে নিব, আখিরাতে করতে পারবো না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক বলেন, খাব্বাবকে তো ঈমান এভাবে সহজে ছাড়ানো যাবে না। একটা রড ভালো করে লাল করে গরম করে দাও। একেবারে গরম করা হলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একেবারে লাল রডের মধ্যে ছেঁকা দেওয়ার আগে আবার বলল, খাব্বাব, এই দেখো একেবারে লাল হয়ে আছে রড, এই রডের মধ্যে তোমাকে ছেঁকা দেওয়া হবে। খাব্বাব ঈমান যদি ছেড়ে দাও, তাহলে তোমাকে এই রডের মধ্যে তোমাকে জোর করে ধরা হবে না। আল্লাহু আকবার বলেন। ও খাব্বাব, তোমাকে এই জায়গায় চাপ দেওয়া হবে না গো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমারে তোমরা এই রড কেন, এর চাইতে আরো বড় আযাব যদি দাও আমি সহ্য করে নিব। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খাব্বাবকে বলছিলাম, ও খাব্বাব তোমার পিছে এই অবস্থা কেন পিঠের? খাব্বাব বলে, ভাই উমর জানো না তো। উমর বলে, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না। এবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, পিঠটাকে এভাবে দিয়ে রডের মধ্যে এত জোরে চাপ দিয়ে ধরে রেখেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যে আমাকে রডের মধ্যে চাপ দিয়ে ধরা হয়েছে, আমার মাংসগুলো রডের গরমে, উত্তপ্ত গরমের কারণে আমার মাংসটা একেবারে জ্বলে যাইত। শুধু কি মাংস যাইতো? না না, এমনটা হয় না।